ওয়েল, তো আইএসএল নিয়ে কিন্তু একটা গুড নিউজ অবশ্যই আছে। কি গুড নিউজ সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে ইস্ট বেঙ্গল ওমেন্স টিম কিন্তু আজকে গ্রুপ স্টেজ থেকে বিদায় হয়ে গেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ থেকে। আজকে এফসি নাসাফের কাছে কিন্তু 3-0 হেরে ইস্ট বেঙ্গল বিদায় নিয়েছে গ্রুপ স্টেজ থেকে। কোথাও একটা এত সুন্দর একটা পজিটিভ জায়গায় থাকার পরেও যে এইরকম একটা ডিভাস্টেটিং পারফরমেন্স ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের থেকে আসবে, এটা হয়তো কোনো ইস্ট বেঙ্গল সমর্থকের তো বড় কথা, কিন্তু কোনো ইস্ট বেঙ্গল সমর্থক যারা না, তারাও কিন্তু এই জিনিসটা ভাবতে পারেনি যে কোথাও এই টিমটা এইরকম ভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, ম্যাচ রিভিউ, এইসব নিয়ে কিন্তু আমি বিভিন্ন রকম ভিডিও বানাই। তোমরা যদি এইরকম টাইপের কন্টেন্টস পছন্দ করে থাকো, তোমরা প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। প্রথম ম্যাচে যেইভাবে বাম খাতুনের এগেনস্টে খেলেছিল, তো কোথাও তারপরের থেকে কিন্তু একটা কনফিডেন্স আমরা পেয়েছিলাম যে কোথাও প্রথমবার কোনো ভারতীয় ওমেন্স ক্লাব হিসাবে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতন দরজায় নকআউটসে পৌঁছাবে ইস্ট বেঙ্গল টিম, কিন্তু সেটা ফেল হয়ে গেছে। কোথাও 3 নম্বর পজিশনে থাকার পরেও টপ 2 হিসাবে কিন্তু যেতে পারতো, কিন্তু আজকের কোথাও এই একটা গোল কিন্তু ফারাক করে দিল। লাস্টের যে একদম লাস্ট মিনিটে যে গোলটা খেয়েছে, সেই গোলটা কিন্তু ইস্ট বেঙ্গলের স্বপ্ন কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দিল, সাথে আমাদের অল ওভার ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সের স্বপ্নও কিন্তু আজকে ভেঙে দিয়েছে। তো ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে, এইখান থেকে কিন্তু অনেক পজিটিভ জিনিস কিন্তু এনেছে, আবার নেগেটিভ জিনিসও আছে। কিন্তু পজিটিভ এটাই যে কোথাও আগের বছর যে ওড়িশা এফসি যেই পারফরমেন্সটা তুলে ধরেছিল ইন্ডিয়ান ক্লাব হিসাবে, এত পরিমাণে গোল কনসিড করেছিল, তার আগে গোকুলাম কেরালা যাওয়ার চান্স পেয়েছিল, কিন্তু তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলে একটা ফিফা ব্যান এসেছিল বলে কিন্তু এই গোকুলাম কেরালা এফসির যে ওমেন্স টিমটা ছিল সেটা কিন্তু সাফারার হয়েছিল। তো কোথাও ওড়িশা এফসি আগের বছর গিয়েছিল, এত পরিমাণে গোল কনসিড করেছে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলের নাম কিন্তু প্রায় ধূলিসাৎ করে দিয়েছিল, এমন অবস্থা। কোথাও সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, একটা কোথাও আশা আমাদের জাগিয়েছিল, তো হয়নি, সেটা ব্যাড লাক, কিছু করার নেই, কিন্তু চেষ্টাটা কিন্তু করে গেছে। কোথাও এর পরের বার থেকে যেই টিমই তোমার যাক না কেন, তারা কিন্তু ইস্ট বেঙ্গলের এই পারফরমেন্সটা দেখে কিন্তু কোথাও একটু মোটিভেট হবে যে ইস্ট বেঙ্গল যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না। তো কোথাও এই জিনিসটাই আমাদের দরকার, পজিটিভ ভাইব। আপাতত ইন্ডিয়ান ফুটবলে যা চলছে তাতে এটাই আমাদের পক্ষে অনেক এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, তো নেক্সট বিষয় যেটা কথা বলবো সেটা কিন্তু আইএসএল নিয়ে। কোথাও সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এল নাগেশ্বর রাও যে তোমার রিপোর্টটা সাবমিট করেছিল যে এআইএফএফ কিন্তু কোনো বিডারকে অ্যাট্রাক্ট করতে পারেনি, তো সেখানে এআইএফএফ কমপ্লিটলি ফেল করেছে, সো কোনো বিড কিন্তু পড়েনি আইএসএল এর জন্য। তো সেই রিপোর্টটা কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু 2 সপ্তাহ টাইম দিয়েছে, 2 সপ্তাহের মধ্যে যেসব স্টেক হোল্ডার রয়েছে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা মিটিয়ে নেওয়ার কথা বলেছে। 2 সপ্তাহ একটা টাইম চাওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু এই জিনিসটাকে কমপ্লিটলি সলভ করতে বলা হয়েছে। তো কোথাও এই টাইম লাইনটা কিন্তু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, কিন্তু তার মধ্যে একটা গুড নিউজ এইটা হয়েছে যে কোথাও আই লিগ ক্লাবসগুলো যে স্পোর্টস মিনিস্ট্রির সাথে যে একটা মিটিং করেছিল, আমরা জানি 8টা আই লিগ ক্লাবস স্পোর্টস মিনিস্ট্রির সাথে যে মিটিংটা করেছিল, কোথাও থেকে কিন্তু গভর্নমেন্টের ইন্টারফিয়ারেন্স কিন্তু হচ্ছে এই ইন্ডিয়ান ফুটবলের ফিউচারে। কোথাও এটা যথেষ্ট একটা পজিটিভ দিক, তার কারণ গভর্নমেন্ট কোথাও এখন মনে করছে যে সে শুধু ক্রিকেটের দিকে তাকালে হবে না, আমাদের আদার স্পোর্টসের দিকেও তাকাতে হবে, বিশেষ করে ফুটবলটা। তো কোথাও সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট কিন্তু অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের পাশে রয়েছে। আগামী যে 2 সপ্তাহের একটা টাইমলাইন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেখানে কিন্তু এই ডেডলকটা ভাঙার কথা কিন্তু, বা ওই কোথাও প্রমিসটা রাখার কিন্তু চেষ্টা গভর্নমেন্ট অবশ্যই করছে, যে কোথাও ইন্ডিয়ান ফুটবলের ফিউচারটা যেন ঠিকঠাক ভাবে আবার আগের মতন ফিরে আসে। কোথাও স্টেক হোল্ডার্স খুঁজে হোক, কোথাও ইনভেস্টার খুঁজে নিয়ে হোক, বা নিজেরা একটা স্টেক হোল্ডার হিসেবে ইন্ডিয়ান ফুটবলের সাথে যোগ করা হোক, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আলটিমেটলি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের পাশে কিন্তু এখন গভর্নমেন্টের ইন্টারফারেন্স ঢুকে গেছে। তো কোথাও এই জিনিসটা খুবই ভালো জিনিস, কারণ আমরা জানি যে গভর্নমেন্ট যে জিনিসের মধ্যে ইন্টারফারেন্স করে, তো কোথাও সেই জায়গাতে আমাদের একটা স্বস্তির নিঃশ্বাস তো আসবেই, যে কোথাও না আইএসএলটা হবে। কবে হবে আমরা জানি না, সেটা হয়তো একটুখানি সময় লাগবে বেরোতে, কবে হবে কি বৃত্তান্ত এগুলো নিয়ে হয়তো সময় লাগবে, কিন্তু আইএসএলটা যে হবে, আনসার্টেনিটির মধ্যে যে রয়েছিল যে হবে কি হবে না, হবে কি হবে না, সেই জিনিসটা কিন্তু আপাতত কেটে গেছে। কোথাও আইএসএল হবেই এইটুকু কিন্তু তারা বলে দিয়েছে। অবশ্যই তারা কনসার্ন অ্যাবাউট দ্য আইএসএল অ্যান্ড দ্য লোয়ার ডিভিশনস লিগ লাইক আই লিগ,
ইন্ডিয়ান ওমেন্স লিগ আর আই লিগ 2, এটাও কিন্তু তারা বলেছে। কোথাও দ্য সলিসিটর অফ ইন্ডিয়া তুষার মেহতা তারা এই জিনিসটা জানিয়েছে যে গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট ফরওয়ার্ড এই বিষয়টা নিয়ে, তারা সম্পূর্ণ কিন্তু চেষ্টা করবে ইন্ডিয়ান ফুটবলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। আর কোথাও যে এই যে একটা ডামাডোল পরিস্থিতি চলছে, এই জিনিসটাকে তাড়াতাড়ি কাটানোর কিন্তু গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু চেষ্টা চলছে, কিন্তু সেটা সম্পূর্ণ ফিফার রুল মেনে। কারণ আমরা জানি যে গভর্নমেন্ট কিন্তু বা সুপ্রিম কোর্ট কিন্তু ডিরেক্টলি ইন্টারফিয়ারেন্স করতে পারবে না, এটা কিন্তু ফিফার রুলের এগেনস্টে হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল সিস্টেমে কিন্তু একটা ব্যান ফেলে দেবে ফিফা। তো কোথাও সেই জিনিসটাকে দেখে, কোথাও সেই জিনিসটাকে বজায় রেখে কিন্তু ইন্টারফিয়ারেন্স কিন্তু গভর্নমেন্ট করবে। তো দেখা যাক এবার সেইখানে কি হয়। এবার অনেক কোম্পানি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, কারণ আমরা জানি যে সিস্টেমটা তৈরি হয়েছিল বা যে ফরম্যাটটা তৈরি হয়েছিল সেই ফরম্যাটটা কিন্তু রিস্ট্রাকচার আবার হচ্ছে। তো কোথাও সেই জায়গাটা থেকে কিন্তু অনেক কোম্পানি একটু এগিয়ে আসার চেষ্টা করছে। আমি এই মুহূর্তে কোনো নাম নেব না, তার কারণ কোনো রকম স্ট্রং লিঙ্ক আপ কিন্তু এখনো পর্যন্ত আসেনি। মার্কেটে প্রচুর নাম তোমরা পেয়ে যাবে, তো বেকার ওরকম স্পেকুলেশন ছড়িয়ে তো লাভ নেই, বেকার রিউমার ছড়িয়ে লাভ নেই। যখন কোনো স্ট্রং এভিডেন্স আমাদের কাছে আসবে, স্ট্রং নাম নিয়ে যখন আসবে, অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তার আগে কিন্তু আমি কোনো নাম নিয়ে আপাতত কোনো চর্চা করছি না। তার মধ্যে অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আইএসএল এর কি স্ট্রাকচার বা মানে লিগ স্ট্রাকচারটা কিরকম হতে পারে বা কিভাবে হতে পারে, হয়তো সেইভাবেই হতে পারে, কিন্তু কোথাও গভর্নমেন্টের ইন্টারফারেন্স যখন হয়েছে, তো কোথাও আমাদের এই জায়গাটাও একটা স্বস্তির নিঃশ্বাস আসছে যে কোথাও আইএসএল আমরা যেইভাবে দেখি কোথাও সেইভাবেই কিন্তু আমরা দেখতে চলেছি। বাই চান্স যদি কোনো অঘটন না ঘটে, অঘটন ঘটার কথা আমি যদি বলি, তাহলে কিন্তু আইএসএল এর পুরো ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি আগেও বলেছিলাম যে এআইএফএফ নিজের কোনো লিগ নিয়ে চলে আসলো। যদি ওরকম কিছু না হয়, তাহলে কিন্তু আমরা প্রপার যেরকম আইএসএল দেখছিলাম সেরকমই কিন্তু আইএসএল এর ফরম্যাট কিন্তু আমরা দেখতে পারি। এটাই আপাতত আশা রাখা যাচ্ছে। তো কোথাও দেখা যাক কি হয়, এরপরে যত এরকম নিউজ আসবে সেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। আপাতত এখন পর্যন্ত এইটুকু আপডেটসই দেওয়া ছিল। তো তোমাদের কি মতামত, তোমরা নিজের মতামতটা কিন্তু কমেন্ট সেকশনে জানাও, তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক করে দিও, আর প্রথমবার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এটুকুই, ততক্ষণের জন্য শুভরাত্রি।